প্রণাম। পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই বাসনগুলো মেজে নিচ্ছি। গতকাল যেহেতু কলকাতায় এসেছিলাম তাই রাত্রিবেলায় অনেক বাসন ছিল। ছেলেমেয়েরা যেহেতু এখানে একলা থাকে, বেশ কিছু বাসন ওদের জমানো থাকে, সেই বাসন ধুয়ে নিচ্ছি। প্রচুর বাসন আছে তাই সকাল সকাল প্রথমেই বাসনগুলো ধুয়ে গোছ করে নেব, এটাই ঠিক করেছি। দেখলেন তো বেসিনের নিচে আছে আর বেসিনের উপরে একদম বাসন জুড়ে রয়েছে। আজকে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে অনেকের মুখে শুনে এসেছি ঘরের বউ যদি লক্ষ্মীমন্ত হয় তাহলে নাকি ঘরে লক্ষ্মী আসে। কথাটা কতটা সঠিক, আমার ক্ষেত্রে কতটা প্রযোজ্য তা জানি না, আর আমি নিজে লক্ষ্মীমন্ত কিনা সেটাও বলতে পারবো না। যাই হোক, সেই কথা সূত্র ধরেই বলছি, সংসারে যদি বউ লক্ষ্মীমন্ত হয় তাহলে সংসারে লক্ষ্মীর সহাবস্থান হয়, এটা অবশ্যই ঠিক কথা। তবে সংসারে যদি আর্থিক অনটন যদি প্রকৃতই থাকে, সংসারের কর্তা ব্যক্তি যদি উপার্জনে অক্ষম হয় তাহলে কি ঘরে লক্ষ্মী আসে? এই প্রশ্নটা ছোটোবেলায় থেকে যতবার সবার মুখে শুনেছি, এখনও পর্যন্ত যাদের মুখে শুনি আমার মনে একটাই প্রশ্ন আসে যে গৃহলক্ষ্মী যদি প্রচুর গৃহ নিপুণা হয়, কর্মে নিপুণা হয়, তবুও কিন্তু ঘরে লক্ষ্মী আসে না। বাড়ির কর্তা ব্যক্তি পুরুষ মানুষ যদি উপার্জনে অক্ষম হয় তাহলে ঘরে গৃহিণী যতই পরিশ্রম করুক, গৃহ নিপুণা হোক, সংসারে লক্ষ্মী আসে না। এটাই আমার মনে হয়েছে, আর আমি এর প্রমাণ বহু পরিবারে লক্ষ্য করেছি। গুড মর্নিং বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি। চা খাবো, রান্নাঘরে গিয়ে চা করব, তারপর চা খাবো। চা খাওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে এখনও ছেলে মেয়ে ঘুম থেকে ওঠেনি, ওদেরকে ডাকবো, তাহলে চা খেয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এই যে আমি নিজে একদম কমপ্লিট ফ্রেশ হয়ে গেছি। গতকাল রাত্রে যে জামা কাপড়গুলো কেচেছিলাম বেশিরভাগই জল ঝরে যাওয়ার পর ঘরের ভেতরে দড়িতে ফ্যানের তলায় দিয়ে দিয়েছিলাম, আর বেডে আমরা কিন্তু শুয়েছিলাম রাত্রিবেলায়। পাশে মানে উপরে ফ্যান চলেছে, জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে, আর আকাশে দেখুন ভীষণ মেঘ হয়েছে, মনে হচ্ছে সকালেই বৃষ্টি নামবে। যাই হোক, চা বসিয়ে দিয়ে ওই ভিউটা ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন চা হয়ে গেছে, সকলকে চা সার্ভ করে দিলাম। চা খাওয়া হবে চানাচুর মুড়ি দিয়ে, এটা দিয়েই আমরা খাই, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আগে বিস্কুট খেত, এখন আর সে বিস্কিট খায় না, ছেলে বিস্কিট খায় এখনও পর্যন্ত। অবশ্য ওরা এখন বেকারি বিস্কুটটা বেশি পছন্দ করে খেতে। এবার দেখাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইন থেকে বেশ কিছু গ্রসারি আইটেম পারচেস করেছিলাম, সেগুলো কিনেছি। মোটা দানার সাবু, আর এই প্যাকেটে আছে সেটা দেখুন, দেখলে ভালো লাগবে। খুব সুন্দর প্যাকেজিং, দেখুন কত সুন্দর করে প্যাকেট করে পাঠিয়েছে। এটা হচ্ছে পিওর ঘি, মানে গরুর দুধের ঘি, গাওয়া ঘি যেটা বলা হয়, সেই গাওয়া ঘি। আর ঘিয়ের কালারটাও সুন্দর, আর প্যাকেজিংটা দেখলেন কত সুন্দর। আর কৌটোটা কিন্তু কাচের, মানে বয়ামটা কাচের বয়াম, কাচের বয়ামে ঘি কিন্তু খুব ভালো থাকে। দেখুন কত সুন্দর প্যাকেজিং। ঘিটা খুলে দেখাচ্ছি, দেখুন কালারটা যেমন আর গন্ধটাও তেমন, খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছিল ঘিয়ের কৌটোটা খোলার সঙ্গে সঙ্গে। এই ঘি দিয়ে বানাবো সাবুদানার পোলাও। আজকে সকালের টিফিনে সবার জন্যই সাবুদানার পোলাও বানাবো। সাবুটা তাই এখন ভালো করে 2-3 বার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়ে ডুবো জলে ভিজিয়ে রাখবো, মোটামুটি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। আর এদিকে মেয়ের জন্য জল ফোটাতে দিয়েছি, মেয়ে ফোটানো জল খায়। আর চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়েছি। এদিকে টুকিটাকি কাজ সেরে নিতে সাবুদানাটা পুরোপুরি ভিজে গেছে, ঘন্টাখানেক 45 মিনিট মতো হয়ে গেছে। দেখলেন তো সাবুদানাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবং ঝরঝরেও হয়েছে। আলুগুলো কেটে নিয়েছিলাম সাবুদানার পোলাও বানাবো বলে, আর মোচাটা ছাড়াতে বসেছি। মোচাটা কেটে নিয়ে তারপর পোলাওটা বানাবো। আর মোচা কাটার জন্য এই যে কাগজ পেতে নিয়েছি, যাতে মেঝেটায় কালো কোনো দাগ ছোপ না আসে, সেই জন্য। জলের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম, আর হাতে সর্ষের তেল মেখে নিলাম, নিয়ে মোচাটা কাটবো। তাহলে হাতে কোনো কষের দাগ হবে না, কালো কোনো দাগ হবে না। আর এই মোচাটা বেশ ভালো ছিল, পাকা কলার মোচা, কাঁচা কলার মোচা নয়। আর এই যে মোচা দেখুন
মানে মোচার এই ফুলগুলোকে গোটা গোটা করে কাটবো, ঝরঝরে করে কাটবো না। আগেরটা দেখেছেন ঝরঝরে হয়ে গেছিলো। ঝরঝরে করে মোচা যদি ছাড়ানো হয়, মানে প্রত্যেকটা পাঁপড়ি যদি আলাদা হয়, তাহলে মোচা কাটতে বেশি সময় লাগে। ওই গোটা গোটা পাঁপড়ি রাখবো আর বেছে নেব। ভেতরে একটা শীষ থাকে সেটা, আর একটা সাদা পর থাকে সেটা বেছে নিয়ে মোচাটা কেটে যাব পোলাও বানাতে। দেখুন একেবারে পাঁপড়িগুলো গোটা গোটা কেটে নিয়েছি। আর বটি দিয়ে মোচা কাটতে আমার আবার বেশ সময় কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এই যে সবার জন্য সাবুদানার পোলাও সকালের টিফিনে বানিয়ে নিয়েছিলাম। এর আগের দিন মানে শ্রাবণী সোমবারে পোলাও বানিয়েছিলাম গ্রামের বাড়িতে। মেয়েরা তো, ছেলে মেয়ে তো কলকাতায় ছিল, ওরা খায়নি, তাই আবদার করলো মা পোলাও বানাবে। পোলাওটা বানিয়ে খেয়ে নিয়ে সকালে টিফিন সেরে নিয়ে স্নান করে নিয়েছি। আজকে স্নান করার পর রান্না করব, ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। এখানে তো আমার সব রকমের ঠাকুর নেই, ছেলে মেয়েরা থাকে, পুজো আশ্রা ওরা করার সময় পায় না, তাই শুধুমাত্র গুরুদেবকে এখানে রাখা হয়েছে। ফুল ধূপ ধুনো দিয়ে পুজো সেরে নিলাম, আর একটু প্রসাদ তো দিয়েইছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বানিয়েছি ছোলার ডালের বড়া, আর এটা হচ্ছে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। মুগ ডালটা রান্না করব। আজ শনিবার, আমরা নিরামিষ খাই। আর এদিকে মোচাটা ভাপাতে দিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের শনিবারের মেনু। এগুলো রান্না হবে। আর রান্না হবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা রান্না করে রেখে দেব আগে, মানে আজ রান্না করব, সোমবারে ছেলেমেয়েরা খাবে। কাজটা একটু এগিয়ে রাখলাম। আজকে ট্যাংরা মাছটা খাওয়া হবে না, কারণ আগামীকাল রবিবার, রবিবারে অনেক রান্নাবান্না থাকে, তো তাই একটা মাছ সোমবারে যেটা খাবে সেটা আজকে রান্না করে রাখলাম। আজকে রান্না হয়েছে ওই যে মুগ ডাল আর মোচার ঘন্ট। মুগ ডাল ফোড়ন দিয়ে রান্না করেছি, আর করেছি ছোলার ডালের বড়া ভাজা। এই বড়া ভাজা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। খেতে ভীষণ ভালো লাগে, আর মোচার তো অপূর্ব অপূর্ব স্বাদ হয়। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা একটু অনলাইনে না, মানে ট্যাবে লুডো খেলেছিলাম সবাই মিলে। আর ওই লক্ষ্মীমন্ত বউয়ের কথা বলি, বউ যদি ঘরে লক্ষ্মীমন্ত হয়, লক্ষ্মী তো আসেই, লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়, তাহলে পুরুষ মানুষও কর্মে উৎসাহ পায়। আর তার সঙ্গে যেটা হয়, পুরুষ মানুষ যদি কোনো কারণে অর্থ উপার্জনে অক্ষম হয়, তাহলে ঘরের গৃহিণী যদি ঘরের কাজের সঙ্গে সঙ্গে কোনো একটা সার্ভিস করে বা কোনো একটা এনজিওর সঙ্গে যুক্ত থাকে, তাহলেও কিন্তু ঘরে লক্ষ্মী আসে। এটাই হচ্ছে বাস্তব কথা। গৃহিণী গৃহ নিপুণা হলে ঘরে লক্ষ্মী আসে, এটা নিয়ে তর্ক আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। তর্ক চলতে থাকুক। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।